মোবাইল ফোনে কথা, যন্ত্রে জীবনাটা, ইন্টারনেটে আকাশ, পথ বিষে বাতাস, টিভি দেখে সময়, মিথ্যে ভরা প্রণয়, চাকায় চড়ে চলা মেয়েদের ভর করা, রাস্তা জুড়ে জ্যাম, কমছে মনের র্যাম, গাইছে নতুন ম্যাম, পারবে কিছু প্যাম। আপনি কিভাবে চিনেন এই বদমাইশকে? চিনবো না? গার্লস কলেজের সামনে দাঁড়া থাকতো। তুই কিন্তু আসলে খাল কেটে কুমির আনতেছিস, বুঝছিস? ও তাই না, কুমির আনতেছি না। তোমার সমস্যা কি? আমি এখানে আসছি, তুমি চিল্লাচ্ছ কেন? আমার কোনো সমস্যা নাই। আমার কি সমস্যা থাকবে? কোন জায়গায় হসপিটাল? কেন্দ্রীয় কারাগার। তোর ক্লায়েন্টের দরকার তো আমি ক্লায়েন্ট ম্যানেজ করে দিচ্ছি। তোকে একটা জায়গায় 10টা ক্লায়েন্ট আমি জোগাড় করে দিচ্ছি। দোস্ত তুই প্লিজ এই মেয়েটার সাথে সব ধরনের ডিলিংস অফ করে দে প্লিজ দোস্ত। আপু, আমি আজকে আপনাকে ডাকছি একটা কথা বলার। কি হয়েছে আপনার? আপু, আমি কালকে সারাটা রাত ঘুমাইতে পারি নাই আপু। কেন? ও কি করছে? যা করছে আপু, ওই যা করলো আপু, যা করছে আপু। একটা ছেলের সাথে ঘুমাইতে গেলে এরকম করতে পারে আমার জানা ছিল না আপু। মানে আপু বিশ্বাস যদি করেন আপু, সারাটা রাত ওই যা করলো আপু, আমি একটা ফোঁটা ঘুমাইতেই পারলাম না। কি? মানে এসব কি বলছেন আপনি? মানে আপু, ওই সারা রাত পুরো একটা বাচ্চার মতো, না বাচ্চা বললে ভুল হবে, একটা মেয়ের মতো আপু, এমনভাবে আপু, এমনভাবে কান্নাকাটি করলো আপু, পুরো কাঁদতে কাঁদতে পুরো বিছানাটা ভিজিয়ে ফেললো আপু। হোয়াট? হোয়াট করো কেন? হ্যাঁ, হোয়াট করো কেন? তুই এগুলো কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? মি করো কেন? হ্যাঁ আপু, বিশ্বাস করেন কালকে এতবার ওই নাদিয়া নামটা বলছে আপু। আমার যদি কখনো আল্লাহ যদি দেয় কন্যা সন্তান হয়, তাহলে আমি আমার কন্যা সন্তানের নাম নাদিয়া রাখবো, কারণ আমার মাথায় মেয়েদের আর কোনো নামই নাই এখন। এতবার নাদিয়া করে কান্নাকাটি করছে আপু। তোর সাথে কি আমার কালকে রাতে এইসব নিয়ে কথা হয়েছিল? তুই এখন নাদিয়ার সামনে এসব কি কথা বানা বলতেছিস? আপু দেখছেন, ওই কিন্তু রিয়্যাক্ট করে আপু। আপনার রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল হইতেছে। আগে যেরকম মিনমিন করতো, ওই কিন্তু এখন এটা করে না। ওই কিন্তু ইদানিং রিয়্যাক্ট করা শিখছে, দেখছেন তো আপু? না আপু, বিশ্বাস করেন, ওই কালকে রাতের বেলায় বারবার কান্নাকাটি করে একটা রিকোয়েস্টই করছে, আমি যেন আপনাকে একটু বুঝাই, আপনি যেন ওকে লাস্ট চান্সটা দেন। কিসের জন্য? ওই আপু আপনাকে বিয়ে করতে চায়, আপনার সাথে থাকতে চায় আপু। এবং এটাও বলছে আপু, ওই এখন আগের থেকে অনেক সহ্যশীল হয়েছে, ওর এখন ধৈর্য ক্ষমতা অনেক বাড়ছে। আপনি যদি ওর জুতা দিয়েও বাইরান, তারপরে ওই নাকি ওই জুতাটা আগলা কোলের মধ্যে নিয়ে বসে থাকবে, কিচ্ছু মনে করবে না আপু। ও এগুলোও বলছে। মিশু, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস, তুই অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস কিন্তু। আরে হয়েছে তো, থাম তো, এত রিয়াক্ট করতে হবে না আপু। বিশ্বাস করছে তো, তুই আগের থেকে চেঞ্জ হয়েছিস, শুধু রিয়াক্ট করে। আপু প্লিজ আপু, ওরে একটাবার চান্স দেন আপু প্লিজ। মিশু, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়া যাচ্ছে। এই তুমি ওনার উপর চিল্লাচ্ছ কেন? উনি তোমার হয়ে আমাকে কনভিন্স করে ট্রাই করতেছে, আর তুমি মেয়েদের মতো খ্যাটখ্যাট করতেছো ওনার সাথে। তোমার এই সকল মেয়েলি ব্যাপারের জন্য তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছিল, তোমার মনে নেই? তারপর তুমি এরকম আছো, তুমি চেঞ্জ হলে না। এক্সকিউজ মি, আমি আসিফ আমার ওয়ার্স্ট নাইটমেয়ারেও কখনো ভাবি নাই আপনি নাদিয়াকে বিয়ে করবো, ঠিক আছে? ও সব বানায় বানায় কথা বলতেছে আর আপনি ওর কথা বিশ্বাস করছেন। ওর কথা বিশ্বাস করলে আপনি বসে বসে শুনেন, আমার শোনার কোনো দরকার নেই, কারণ আমি আপনার মেয়েকে বিয়ে করবো না। আয় তুই ভিতর চল। কি? তুই এরকম রিয়াক্ট করতে এই তুমি কি বললে এটা? আমি ভিতর চল। চুপ, তুই ভিতরে আয়। চুপ। আমার ক্লায়েন্টের সাথে বেয়াদবি করছ, বেয়াদব। এখানে আমার একটা বিজনেস ডিলিং হচ্ছে, শি ইজ পেইং মি ফর দ্যাট। তার বিয়ের সেটেল ডাউন করার জন্য সে আমাকে টাকা পয়সা দিচ্ছে। তুমি আমার টাকা পয়সা দিচ্ছ, খালি ভিতরে ডাকো কেন? কালকে সারা রাত ঘুমাইতে দাও না, এখন আবার ভিতরে ডাকো পেইন দেওয়ার জন্য। যাও যাও ভিতরে যাও। তুই আর বেশি কথা আমি কথা বলতেছি আপুর সাথে, তুমি যাও। তুই কিন্তু অতিরিক্ত করতেছিস। আপু আপনার জুতার ফিতাটা খোলা আছে? ও কি বললো এটা আমাকে? আপু আপনি ওয়েট করতেছেন কেন আপু? আই তুই জানা, নাহলে কিন্তু আপু সহ্যের সীমা হারায় ফেলবে। আমি তো অনেক সহ্য করছি মিশু। আপু 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 আপনি ঠান্ডা হন প্লিজ আপু। ও কি বললো এটা আমাকে? ও কি ভুলে গেছে ওকে আমি কিভাবে মাইটটা দিতাম আমাকে? হ্যাঁ আপু, আপনি ওরে মারধর করার অনেক চান্স পাবেন আপু। আমি আছি তো, আমি আপনার সুযোগ দিব ওরে মারার আপু। আপনি একটু ঠান্ডা হন আপু প্লিজ আপু প্লিজ। আচ্ছা আসলে আপু আমি ভাবছিলাম যে মানে ওই মনে একটু চেঞ্জ হয়েছে, মানে মিনমিনা থেকে বাইর হয়েছে, একটু রিয়াক্ট করা শিখছে, কিন্তু এরকম ওভার রিয়াক্ট করা শিখছে যে এটা আসলে আমি বুঝি নেই আপু। আমি ভাবছিলাম আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করে ওর সাথে মনে হয় একটা কিছু হবে। ভুলটা আমারই হয়েছে আসলে, এরকম বদমাইশের সম্পর্কে আসলে আপনাকে বলা যায়। ঠিক আছে আপু। ছোট লোক একটা, ছোট লোক। হ্যাঁ আপু, আমি আপনাকে জানাবো, ফোন করবো নি। হ্যাঁ থ্যাংকস ফর কামিং আপু।
ওকে আমি এখন যাচ্ছি। জি। আমি আসলে সরি। সরি মানে সেদিনের সব ব্যাপারের জন্য আমি সরি। কেন সরি? সরি হব না, আমি কিছু না বুঝে আপনার সাথে উল্টাপাল্টা ব্যবহার করছি, অনেক কিছু বলছি আপনাকে, এসবের জন্য সরি। তখন কি করতে পারি আপনার জন্য? আপনি কি স্বামীর সাথে আর কোনো কথা বলছিলেন? বললেও কি আর না বললেও কি? না মানে ওই যে আমার কাছ থেকে নাম্বার নিলেন না, ওই জন্য জিজ্ঞেস করতেছি। বলছি। কি বলছে ও? কি বলবে? ও তো ভালো কিছু বলবে না অবভিয়াসলি। আপনার কাছে আমার সম্বন্ধে খারাপ বলছে, আপনার সম্বন্ধে কি ভালো বলবে আমাকে? আমি আসলে শুরুতে বুঝতে পারি নাই, মানে পরে বুঝতে পারছি যে ওর মধ্যে অনেক বড় একটা ঝামেলা আছে। এটা আমার আগেই মানে বুঝে নেওয়া উচিত ছিল আর কি। কিভাবে বুঝবেন আপনি? আপনার আইকিউ লেভেল অতটুকু পর্যায়ে পৌঁছাইছে? হ্যাঁ, আপনি আমেরিকা থেকে কোন সাবজেক্টে না কোন সাবজেক্টে পড়ে আসছেন, খুব প্রাউড ফিল করেন তাই না? আপনি তো রাস্তা মানুষজনের কথা বিশ্বাস করেন। আমি সবই বুঝলাম, আমি তো বললামই যে আমার একটা ভুল হয়েছে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এখন এই ভুলটা থেকে আপনি আমাকে কিভাবে ক্ষমা করবেন সেটা আমাকে বলেন, মানে আমাকে এখন কি করতে হবে? আপনি আপনার লেজার টাইমে কি করেন বলেন তো? টিভি দেখি। অবভিয়াসলি ওসব হিন্দি সিরিয়ালগুলো দেখেন। হিন্দি সিরিয়াল? হ্যাঁ, আপনার নেচার দেখলেই তো বোঝা যায়। আপনি এসব হিন্দি সিরিয়ালগুলো দেখেন আর আপনার এসব উদ্ভট চিন্তাগুলো মাথার মধ্যে আসে এবং এসব মানুষজনের সাথে চলাফেরা করেন। ভুলটা থেকে কিভাবে মাপ পেতে পারি এটা আপনি আমাকে বলেন। এখন কি করতে হবে আমাকে? প্রথমে আগে রাস্তার মানুষদের সাথে কথা বলা বন্ধ করেন, হাঁটাহাঁটি বন্ধ করেন। তুই এটা কি করলি? কি করলাম? আমি ওই মেয়ের জন্য পাগল, তুই মেয়ের কাছে বারে কথা বলছিস কেন? আর আমি কি বিছানা ভিজায় ফেলি না কান্না করতে করতে? এসব কথা বলার কি দরকার ছিল? অযথা ভুল বুঝতেছিস, কিন্তু আমি কিন্তু তোর ভালোর জন্য এগুলো বলছি, ঠিক আছে? কোন দিক থেকে আবার ভালো হয়েছে? আমি এমনভাবে কথাবার্তাগুলো বলছি, এই যে তুই ঘ্যান ঘ্যান করে কান্নাকাটি করিস হ্যান ত্যান, ওই মেয়েটা যেগুলো অপছন্দ করে আমি ঠিক ওগুলোই তাকে বলছি, যাতে করে ওই ইরিটেট হয়ে তোর প্রতি বিরক্ত হয়ে তোর থেকে দূরে থাকে। আমি তো মেয়েটারে তোর থেকে দূরে রাখার একটা ব্যবস্থা করলাম। তাছাড়া তুমি যেসব সিচুয়েশন ক্রিয়েট করো, কোন সিচুয়েশন? তুমি যেগুলো ক্রিয়েট করো ওই কারণে তো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশন রাইজ হয়ে যায়। সিচুয়েশনে কোনো জিনিস রাইজ হলে সেটা কন্ট্রোল করার মতো পাওয়ার তো আমার আছে। শোনো, তোমার খুব ভালো একটা বুদ্ধি দেই। আমি কেন এই মেয়ের কাছে এইসব কথা বলছি এবং তোমার প্রতি আবার ইন্টারেস্টেড করেছি, এটার পিছনে রিজন আছে। রিজনটা হইতেছে, তুমি যে সিচুয়েশনটা রাইজ করেছো এই সিচুয়েশনে তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি যদি সারা দিন রাত রাস্তাঘাটে ভিক্ষা করো তাও তোমার কাছে গাড়ি কেনার ক্ষমতা হবে না। এক মেয়ের দেখা জিপাটা এত লম্বা করে তার পিছনে দৌড়ে দৌড়ে নিজের গাড়িটা খোয়াইছো না? এখন তুমি যদি এরকম কোনো মেয়ের সাথে রিলেশন করো যে মেয়ের কাছে অঢেল টাকা পয়সা আছে এবং তুমি চাইলে একটা গাড়ি এফোর্ড করে গাড়ি কিনা তুমি বাসা সেটেল ডাউন দিতে পারো, এই জন্য এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে তোমার জন্য পারফেক্ট না। এই মেয়ের সাথে আমি জীবনও থাকতে পারবো না, ইম্পসিবল ব্যাপার। এই মেয়ে আমাকে ফিজিক্যালি মেন্টালি অনেক টর্চার করছে, নো পসিবল না একদম। ফাইন, ফিজিক্যালি মেন্টালি টর্চার হয়েছে, ভালো কথা। এখন তুমি একটা মেন্টাল ডিসিশন নিয়ে নাও, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তুমি আমার বাসা ছেড়ে দিবা। আমি তোমাকে বসে বসে খাওয়ানোর মতো যোগ্যতা আর রাখি না। মানে আমি তোমার ফিউচার একদম স্পষ্ট দেখতে পারতেছি। 8 নাম্বার বাসে তুমি হেল্পারি করতেছো, পার ডে 300 টাকা করে পাইতেছো, ওইটা দিয়ে তুমি থাইকা খেয়ে পরে বাঁচতেছো। বাট তুমি এই প্যান্ট পরে হেল্পারি করতে চাও না, একটা লুঙ্গি ম্যানেজ করে নিও, তাহলে হয়তো 300 জায়গায় 350 টাকা একটু ইনক্রিমেন্টেড স্যালারি পাইতে পারো। তুই কি সিরিয়াসলি বলতেছিস? 4 থেকে 5 দিন। কই ছিল তুমি এতদিন? বলছিলাম মানে তুই মাত্র ভূমিষ্ঠ হলে নাকি? আমি তোরা বলে গেছি না কই গেছি? ঠিক আছে ফাইন, তুমি দেশে বাইরে গেছো তাই বলে কি তোমার মোবাইল খোলা রাখবা না অথবা তুমি একটু ফেসবুকে কানেক্টেড থাকবা না? শোন, বছরে 365 দিনের মধ্যে আমি 350 দিন দেশে থাকি। 15 দিন বিদেশে থাকি, সেই 15 দিন আমার তোর সাথে যোগাযোগ রাখতে হবে কেন? আমার কপাল এত খারাপ হয়েছে কেন?
তো তুমি বুঝো না, তুমি যখন দেশের বাইরে যাও এখানে কিছু না কিছু ওলটপালট হয় এবং ওইটা পুরোটা ঘাড়ে এসে পড়ে আমার, তাই না? আচ্ছা যদি কোনো ঝামেলা হয় সেটা সামলানোর দায়িত্ব তো তোর না কার? হ্যাঁ, আর এবার তোর কোনো উলটপালট কিছু হয় নাই। উলটপালট হয়নি মানে কি? এবারে তো আরো বেশি হয়েছে। বাসায় পুলিশ আসছিল কেন তোমাকে খুঁজতে। আমাকে খুঁজতে? তুমি নাকি কোন দোকানের থেকে কাপড় চুরি করে নিছো, সাথে তোমার অ্যাসিস্ট্যান্টও ছিল। রাত্রেবেলা নাকি তোমরা চুরি করতে যাও। ও, কে এসে কি বললা তুই সেটা বিশ্বাস করলি? সেটা তো আমারও প্রশ্ন, তুমি কেন কাপড় চুরি করতে যাবা? আবার আমাকে বলতেছিল তোমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তখন তো আমার বিশ্বাস হচ্ছিল, কিন্তু আবার চিন্তা করতেছিলাম যে তুমি কেন কাপড় চুরি করবা। আচ্ছা শুন, আমার সাথে কাপড় কোন দোকানে পাওয়া যায় যে আমি কাপড় চুরি করবো? আর আমার কি টাকা পয়সা অভাব? আমার লাখ লাখ টাকা মাটিতে গড়াগড়ি খায়, আমি করবো কাপড় চুরি? পুলিশ এসে আমাকে বলতেছে যে সুমন নামে এক লোক দোকান থেকে কাপড় চুরি করে নিয়ে গেছে। আমার কথা হচ্ছে সুমন নামে চুরি করছে, কিন্তু তুমি কেন হবা এটা? আচ্ছা মানে কি ওই দোকানে কি আমি এই যে সাইন করছি সুমন নামে, তারপর চুরি করছে, তাই না? ফালতু কথা বলতে কই পাস? আর শুন, সুমন সেটা কমন নাম। পৃথিবীতে হাজার 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 না লাখ লাখ লোক আছে সুমন নামে। তুই রাস্তায় গিয়ে জোরে ডাক দে সুমন বলে, দেখবি যে 3টা লোকের সাথে দুটা কুত্তা ফিরে তাকাইছে। কথা তো সেখানে না, কথা তো হচ্ছে পুলিশ এসে আমার সামনে যখন এসে জেরা করা শুরু করলো, আমি তো ভরকায় গেছি, কারণ আমি তো কখনো পুলিশকে ফেস করি নাই। কেন তুই চুরি করছিস না? এই যে পুলিশকে ভয় পাস? শোন, আমি চুরিও করি না, পুলিশও সালাম দেই না। পুলিশকে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু প্রথমে যেভাবে জেরা করতেছিল তুমি তো বুঝো নাই। আর আমি চিন্তা করতেছি আমার ভাই চুরি করবে, হতেই পারে না, মিলাইতেই পারতেছিলাম না, সেই জন্যই তো। ও মানে তোর মনের মধ্যে প্রশ্ন লাগলো আমি আমি চুরি করবো? মানে তোরা ধরে না মানে কি যে করতে মন চায়। সেটা বিষয় না, ঠিক আছে? তুমি এখন থেকে দেশের বাইরে যখনই যাবা, হয় তুমি সিম নিবা, নাহলে ফেসবুকে কানেক্টেড থাকবা, ঠিক আছে? আচ্ছা মানে তুই বিপদে পড়বি, তার জন্য আমার ফোন নিতে হবে, ফেসবুক ইউজ করতে হবে কেন? বাট উল্টো হতে পারে না যে সময় তোমার খোঁজ খবর নিব, তুমি কি খাইছো না খাইছো, কেমন আছে এটা জানার জন্য তোমার একটা ফোন নিও। ঠিক আছে, এখন থেকে খোঁজ খবর নেওয়ার জন্যই ফোন করবো, কিন্তু ফোনটা অ্যাটলিস্ট নিও, ঠিক আছে? এখন তুমি কিছু খাবা? না। তুমি খাও না, আমি খাবো। কি হয়েছে? তুই আমার বাসার থেকে এক্ষুনি বাইরে যা। মানে তুই না আমাকে 5-6 দিনের সময় দিলি? 4-5 দিন সময় তোমার জন্য আর প্রযোজ্য না। কেন? হি ইজ কামিং। ফোন দিয়েছিলেন, উনি আসছেন। কি আমার আব্বু? না, তোমার আব্বুর আব্বু। আমার দাদা দোস্ত উনি মারা গেছে। প্লিজ হ্যাভ সাম রেসপেক্ট। উইথ ডিউ রেসপেক্ট, তোমার দাদাই আসতেছেন, পার্থদা, ঠিক আছে? তুমি এই বাসা থেকে বাইরে হও তাড়াতাড়ি। ও পার্থদা আসতেছে? হি ইজ কামিং অন দ্য ওয়ে। সো তিনি আসার আগে তুমি যদি সুন্দরভাবে সুস্থভাবে এই বাসা থেকে বেরোতে চাও, আগে আগে বের হও। তা না হলে তুমি তো বুঝতেছোই, তোমার থোবড়া টোবড়া ব্রেক হয়ে যাবে, শুনতে চেহারাটা নষ্ট হয়ে যাবে, তারপর তোমার এই বাসা থেকে বের হতে হবে। আমি কই যাব? তুমি, হ্যাঁ, তুমি বেটার একটা কাজ করতে পারো, তুমি জার্মানি চলে যাও। জার্মানিতে তোমার ফ্রেন্ড শ্যামল আছে, যে ওর সাথে গিয়ে ইন এ পারফেক্ট ওয়ে সেটেল হয়ে যাও। ওয়াই মি? সব কিছু আমার উপরে কেন আছে সব সময়? তোমার উপর আসবে না কেন? বিকজ অফ তুমি সবসময় সব ঝামেলা প্রবলেম এগুলো তোমার উপর নিয়ে মানুষের কাছে যাও, আলটিমেটলি জিনিসগুলো তোমার উপর এসেই পড়ে। আচ্ছা পার্থ ভাই আসুক, পার্থ ভাইয়ের সাথে দেখা করে তারপর যাই। ওকে ফাইন, তুমি যেহেতু আমার বন্ধু, বন্ধু হিসেবে তোমাকে আমি একটা ফেভার দিচ্ছি। আজকে সারাটা দিন তোমাকে সময় দিচ্ছি, তুমি রেডি হও, তোমার জিনিসপত্র সব কিছু প্যাক করো, তলপি তলপা সব গোছাও, এবং কালকের মধ্যে এই বাসা থেকে আউট হয়ে যাও। তোমাকে এই ফেভারটা শুধুমাত্র আমি করতে পারবো। প্রমিস? প্রমিস তুমি কালকের মধ্যে বের হবা? আচ্ছা প্রমিস। ওকে ফাইন, যাও তাহলে। তুমি এখন গিয়ে তলপি তলপা গোছগাছ শুরু করো এবং কালকের মধ্যে তুমি বের হয়ে যাও। যাও যাও। এখনই? সো ডু ইট, যাও জাস্ট ডু ইট। এখনই? হ্যাঁ, এখনই কাপড় চাপড় গোছানো শুরু করো, যাও। এমনি আমার ফ্রেন্ড না, তাই আমার ভালো মন্দ তোমার ভালো মন্দ জানার জন্য ফোন দিছি। ইয়ে মানে একটা কাজও ছিল। তাই না? কি কাজ তোমার সাথে আমার? এই তুমি তো বিয়ে করবা তাই না? এখন বিয়ের জন্য ছেলে দেখতেছো। তোমার লিস্টে আমার থাকার তো কোনো প্রশ্ন নাই। তোমার সাথে আমার তো কম্প্যাটিবল না, একদমই না। কিন্তু কম্প্যাটিবল হতে পারে এরকম একজনের খোঁজ কিন্তু আমার কাছে আছে। কে? তোমার খুবই পরিচিত আমার পরিচিত কে? মিশু। কোন মিশু? আমাদের মিশু। মানে কি? তুমি যেরকম ছেলে চাও, ধরো কি তুমি তাকে ডমিনেট করতে পারবা, তুমি যখন বলবা সে বসবে, তুমি যখন বলবা সে উঠবে, তোমার কথা মতো চলবে, তোমার যখন ইচ্ছা হবে তুমি তাকে মার দিবা, যখন ইচ্ছা হবে আদর করতে পারবা, সেরকম একটা পারফেক্ট ছেলে হচ্ছে কি মিশু। কই, আমাকে তো কখনো কিছু বলেনি এরকম। আসলে ও বলবে কিভাবে? একটু লাজুক তো, আর তাছাড়া অনেক চাপা স্বভাবের।
স্পর্শের ব্যাপারে কি ও কিন্তু কিচ্ছু বলতে পারেনি, আমাকে খালি বলছিল স্পর্শের মেয়েটা অনেক ভালো, ব্যাস আমি সব বুঝে নিছি, সব কিছু আমি নিজের হাতে সব সেট আপ করেছি। সো এখন আমার ফ্রেন্ড হিসাবে দায়িত্ব মনে করতেছি যে তোমার সাথে সেট আপ করে দেওয়াটা প্রয়োজন, তাই দিচ্ছি আর কি, আমার কিন্তু এখানে কোনো স্বার্থ নাই। ও আচ্ছা, কিন্তু ও তো আমাকে আপু ডাকে। আপা তো তোমাকে বলে ক্লায়েন্ট হিসাবে, তোমাকে আর কি সম্মান দেখায়, বুঝছো, ওইটা ওইটা কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু ওর তো গার্লফ্রেন্ড আছে, ও আমাকে ফার্স্ট দিনই বলছিল যে আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক লাভ করে, আমরা অনেক অনেক ম্যাচিং এন্ড তেন হাবিজাবি। কে বলছে ওর গার্লফ্রেন্ড আছে? না, ও তো সিঙ্গেল। ও এখন নাই? দাঁড়াও, এই যে দেখো, এটা কি? আর এটা তো মিশুর প্রোফাইল, এখানে ওই যে গার্লফ্রেন্ড। ও আচ্ছা, এটা তো ফেক প্রোফাইল হইতে পারে। ফেক প্রোফাইল কেন হবে? এই দেখো 2011-12 ছবি দেখছো, এই যে চেক ইন দেখছো, রেস্টুরেন্টে খেতে গেছিল একসাথে, মুখের ভিতরে লাগাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন গার্লফ্রেন্ড কই? রিয়েল গার্লফ্রেন্ড ছিল, ব্রেকআপ হয়ে গেছে। এখন কিন্তু মিশু 100% সিঙ্গেল, বুঝছো। আর তাছাড়া মিশুর ফ্যামিলি কিন্তু কানাডায় সেটেল, ওর আম্মা ওখানকার সিটিজেন। সো মিশুর কয়েকদিন পরে পিআর হয়ে যাবে, মিশুও চলে যাবে। আর তুমি তো সবসময় চাইছিলে যে তুমি দেশের বাইরে থাকবে, তাই না? সো মিশু ইজ দ্য বেস্ট অপশন। শোনো, মনে রাখো, যদি কোনো উল্টা পুল্টা করো না, তাহলে তোমার খবর আছে, মাটি কিন্তু একটা মাটিতে পড়বে না তোমার। ওয়াই মি? আমি কেন উল্টাপাল্টা কিছু করতে যাবো? তুমি আসলে ওর সাথে সবকিছু সেল করে ফেলো, এভরিথিং উইল বি ইন এ পারফেক্ট ওয়ে। মিশু যেমন বলে না, পারফেক্ট ওয়ে। আর তুমি তো মিশুকে এমনিতে একটু পছন্দ করো না? এই তো এই হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে 100% পছন্দ করো। আমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর শোনো, আমি তোমার একটা ফেভার করি, হ্যাঁ, তোমার কাছে তো মিশু একটা নাম্বার আছে, ওটা হচ্ছে কাজের নাম্বার, ঠিক আছে? ওর একটা পার্সোনাল নাম্বার আছে যেখানে ওর আম্মু শুধুমাত্র কানাডা থেকে ফোন দেয়, সেই নাম্বারটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কখন যদি নাম্বারে না পাও, তুমি এই নাম্বারে ফোন দিবা, আচ্ছা? নাও নাম্বারটা লিখো তো, লিখো 0167710। কেমন আছিস? চস তোকে দেখে তো তা মনে হচ্ছে না। না, একদম ফ্যান্টাস্টিক আছে। মানে একা ছিলাম, বাট ভালো ছিলাম। আম্মু টাকা পাঠাইতো, ওই টাকা পয়সা দিয়ে ধরেন যে খাওয়া দাওয়ার খরচ টরচ সব কিছু হয়ে যেত, ফাইন। কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু মিস করতাম। ফেসবুকে দুই একটা ছবিতে আমার বান্ধবীর সাথে তাও লাইক ছাড়া তার কিছু দেখি নেই। আর আমার বান্ধবী যেখানে কমেন্ট করে ওখানে আর একটা লাইক থাকে। কই, আমি আসবো তোকে জানানোর পর তোকে তো দেখলাম না আমার ইনবক্সে একটা মিনিমাম একটা টেক্সট করতে। না না, আসলে ক্রিস্টিনা আপুর কথা বলতেছেন তো। ক্রিস্টিনা আপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, তারপর ওনার সাথে একটু কমেন্ট আদান প্রদান হইতো, একটু লাইক টেক শেয়ারিং টেয়ারিং হইতো, এছাড়া আর কিছুই না। আর ও ক্রিস্টিনা পর্যন্ত? ওই যে আপুর রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি কি করব? আর আমি আপনার সাথে কমিউনিকেশন রাখছি না, এগুলো কি ধরনের কথাবার্তা? বাসায় যখন ওয়াশরুমে ওই যে শাওয়ারটা ভেঙে গেল, তারপরে ধুমায়া পানি পুরো একদম বাথরুম দিয়ে গড়ায় বেডরুম পর্যন্ত আইসা পড়লো, তখন ওই বন্যা পরিস্থিতি আমি একদম স্কাইপিতে আপনাকে লাইভ টেলিকাস্ট করি নাই। তুই তো আমাকে স্কাইপিতে কল দিছিস, বাথরুমের কলটা নষ্ট, সেই কলের জন্য তোর টাকা লাগবে, আমাকে ওখান থেকে কিছু ডলার পাঠাতে বলছিস তুই। বাহ, ফাইন। বাসার কল ভাঙছে, আপনাকে টাকা পাঠাতে বলবো না? আম্মু তো আমাকে খালি খাবার দাবার টাকা পাঠাইতো, বাট এসব মেনটেনেন্স কস্ট তো আপনাকেই দিতে হবে, তাই না? বাসার এরকম মেসি কেন? কি বলতেছেন না বলতেছেন? আপনার কাছে কি এটা মেস বাড়ি মনে হয় নাকি? আমি মেস ভাড়া দিছি, এই রুমে এই থাকো, এই রুমে থাকো, এখানে বেড 50 টাকা, এখানে বেড 60 টাকা, এখানে 70 টাকা, এরকম করে ভাড়া দিছি। কিসব কথাবার্তা? তুই তো একদম চেঞ্জ হস নাই, আগের মতো সে বেয়াদবি আছিস। আপনিও তো একটু চেঞ্জ হন নাই, আমেরিকা থেকে আসছেন, ব্যবহার পুরোপুরি আগের মতোই আছে, এরকম ব্যবহার করতেছেন। আই নেভার এক্সপেক্ট দ্যাট। আমি ভাবছিলাম যে আপনি এখান থেকে ম্যানার শিখে আসবেন, একটু ম্যানার্ড বিহেভ করবেন আমার সাথে, তা না আইসাই চিল্লাচিল্লি শুরু করছেন। শোন, ম্যানারিজম যা শিখে আসছি সেটা আমি তোর উপরে অ্যাপ্লাই করবো, কিছু করবো। তোকে 10 মিনিটস টাইম দিলাম, 10 মিনিটসের মধ্যে তুই বাসা কিন্তু ফিক্স করবি। 10 মিনিটস টাইম। ওকে, আই উইল ফিক্স ইট। বাট আমার জন্য আমেরিকা থেকে কি কি আনছেন বস? এক ব্যাগ সুইস চকলেট। সুইস চকলেট আমি খাই না, আমার পছন্দ না। আর আপনি আমেরিকা থেকে আসছেন, সুইজারল্যান্ডের চকলেট কেন আনবেন? আমেরিকান চকলেট আনবেন। কারণ তোটা পছন্দ এটা। আই ডোন্ট লাইক ইট এনিমোর। আমার সুইস চকলেট লাগবে না। আপনার কি কি আনছেন বস?
সুইস পারফিউম। সুইজারল্যান্ডের পারফিউম কেন? দুটি একই ব্র্যান্ডের, একটা খাওয়া যায় আর একটা গায়ে দিতে হয় আর কি। হোয়াট এভার, ঠিক আছে বুঝতে পারছি, এটা পরেরটা পরে দেখা যাবে। আপনি যান, ফ্রেশ হন, আমি সব কিছু ঠিকঠাক করতেছি, যান প্লিজ। বেটার। ডোবার পাড়ি দিয়ে গোলফিশ পুষিস তুই? পানিটা ময়লা হয়ে গেছে। 10 মিনিট টাইম, 10 মিনিট সব ঠিক করবি। এরই মাঝে আমাদের ইচ্ছে করি আকাশ জুড়ে শুধু ঘুরি। দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর, নগর জুড়ে আধার দৃশ্য মেঘের পাহাড়। গুগল দিয়ে খোঁজ পাশের মানুষ নিখোঁজ, ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট। বিলবোর্ডের কাছে আকাশ, পাখিরা কোথায় পালাস, মনের কোণে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট। তবু এরই মাঝে আমাদের ইচ্ছে করি আকাশ জুড়ে শুধু উড়ি। তবু এরই মাঝে আমাদের ইচ্ছে করি আকাশ জুড়ে শুধু ঘুরি।